সূরা ফাতিহা পাঠ করে ৩টি লেবু পাতায় ফু দিলে কি হবে? সাথে সাথে কাজ হবে, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। আমলটি আমাদের সবার জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে, তাই আমলটি সবাই শিখে রাখা দরকার, জেনে রাখা দরকার। তো এই চমৎকার আমলটি দ্বারা আপনার কি কি লাভ হবে, কি উপকার হবে এবং কোন নিয়মে করবেন, সব কিছু আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান, বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন প্রথমে আপনাদেরকে এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম বলে দিব। ভিডিও শেষে বলবো এই আমলের দ্বারা আপনার কি উপকার হবে, কি কাজে আসবে। তো আমলটি আপনাকে করতে হবে যে কোনো নামাজের পরে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, আপনার সুযোগ মতো যে কোনো একটি নামাজের পরে আমলটি আপনাকে করতে হবে। আমলটি করার জন্য আপনি গাছ থেকে 3টি লেবু পাতা আনতে হবে। 3টি লেবু পাতা এনে ভালোভাবে পানি দিয়ে ধৌত করে আপনার কাছে রেখে আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার আগে প্রথমে 3বার ইস্তিগফার পরে গুনাহ থেকে পবিত্র হয়ে নেবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3বার ইস্তিগফার পড়া হয়ে গেলে আবার 3বার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, যেন আমলটি কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ মোট 3বার পড়বেন। 3বার পড়ার পরে এবার আপনাকে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরাটা একটা নিয়ম আছে, ওই নিয়মে পড়তে হবে। কোন নিয়মে পড়বেন আমি পরে দেখাচ্ছি, খুব খেয়ালভাবে শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। খেয়াল করলে আপনি বুঝতে পেরেছেন যে এখানে আমি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে পড়েছি এইভাবে: বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। এইভাবে আপনাকে পড়তে হবে। মোট 3বার পড়বেন সূরা ফাতিহা। প্রত্যেকবার পড়ার পরে আপনার লেবু পাতায় ফু দিয়ে দিবেন। 3বার পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর 3বার দুরূদ শরীফ পড়বেন এইভাবে: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3বার দুরূদ পড়া হয়ে গেলে এবার এই লেবু পাতাগুলো কি করবেন, বা আপনার এই আমলের দ্বারা কি কাজে আসবে, কি কাজে লাগবে, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। এই লেবু পাতাগুলো একটা পাতিলের মধ্যে রেখে সেখানে 3 কাপ পানি দিবেন। 3 কাপ পানি দিয়ে পানিটা কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে ওই পানিটা আপনি খেয়ে নেবেন। পানিটা খেলে কি হবে, এই আমলের দ্বারা কি উপকার হবে, চলুন জেনে আসি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মধ্যে অনেকেরই মাথা ধরা থাকে, মাথা জিমজিম করে বার হয়ে থাকে, ব্যথা করে, খুব বিরক্তকর একটা জিনিস। যাদের মাথা ব্যথা করবে বা মাথা ধরা, মাথা চিনচিন করতেছে, মাথা ভার হয়ে আছে, আপনারা এই আমলটি করে লেবু পাতা সিদ্ধ করা পানিটি খাবেন,
ইনশাল্লাহ দেখবেন সাথে সাথে কাজ হচ্ছে। সূরা ফাতিহার বরকতে আল্লাহ তাআলা আপনার মাথা হালকা করে দিবে, ব্যথা দূর করে দিবে, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। যারা আমলটি করবে আল্লাহ তাআলা সবার আমলকে কবুল করে নিক। কমেন্টে সবাই আমিন লিখে দিবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের যদি মনে কোনো উদ্দেশ্য থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করে আমি বিশেষভাবে দোয়া করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অনেক মানুষ জেনে উপকৃত হবে, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবে।